ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা একটু জঙ্গল সলিমপুর যে ভয়ানক যে জায়গাটি নিয়ে কিন্তু আসলে সারা দেশ জুড়ে যে আলোচনা হচ্ছে, সেই জঙ্গল সলিমপুরটা একটু দেখানোর চেষ্টা করছি। এই জঙ্গল সলিমপুর এলাকাটি চারিদিকে কিন্তু পাহাড় কেটে কিন্তু এখানে বসতি করে উঠেছে, প্রায় 3000-এর অধিক কিন্তু এখানে ঘরবাড়ি গড়ে উঠেছে। তো সব মিলে বলা যায় কিন্তু জঙ্গল সলিমপুর এখনো পর্যন্ত সন্ত্রাসের যে আস্তারা নামে খ্যাত রয়েছে, সেই আস্তারা এখনও রয়েছে। যেহেতু এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন ঢুকলেই সেখানে কিন্তু বাধা দেওয়া হতো, পুলিশ প্রশাসনের গাড়িতে হামলা করা হতো। গতকালও একইভাবে হয়েছে, আসামিকে ধরতে গিয়ে কিন্তু আসলে র্যাবকে গণপিটুনি দেওয়া হয়েছে। র্যাব সদস্যদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। যার মৃত্যু হয়েছে তার মরদেহ কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এখনও পর্যন্ত আনা হয়নি। তো সিএমএসে কিন্তু আছে, সেখান থেকে কিন্তু পোস্টমর্টম করে চট্টগ্রাম মেডিকেলে আনার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তার কারণে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে সিএমএসে। তো সব মিলে বলা যায় চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন, তাদেরকে সুস্থ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যে জঙ্গল সলিমপুরের যে প্রশাসনের যে তৎপরতা, তো সেই জায়গায় ক্যাম্প করার কথা ছিল, সেই ক্যাম্পও কিন্তু এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। একই সাথে প্রশাসন যেভাবে টহল, অন্যান্য জায়গায় যেভাবে নিয়মিত টহল দেওয়ার যে দৃশ্য আমরা দেখি, এই জঙ্গল সলিমপুরে সেভাবে দেওয়া যায় না। সেখানে গেলে কিন্তু আসলে জড়ো হয়ে হামলা চালায়। গতকালও মাইকিং করে 400 থেকে 500 জন লোকজন মিলে একসাথে হামলা করেছে। একই ঘটনা কিন্তু অনেকবার হয়েছে জঙ্গল সলিমপুরে। প্রশাসনের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এই পর্যন্ত তারা 7 জনকে গ্রেপ্তারও করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। যৌথ বাহিনীর অভিযান, রাতভর অভিযান যেমনটা হয়েছে, এখনও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন র্যাব। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ জয় আপনাকে।